বন্ধুরা আমরা সিটে বসে পড়েছি, এবার আমাদের বাস ছাড়বে। আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আমরা প্রকৃতি দেখতে দেখতে চলে যাচ্ছি। চিরকুট পাহাড় দেখা হচ্ছে বন্ধুরা। The next day, আমরা পাহাড়ের কাছাকাছি পৌঁছে গেছি। আমরা গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি। পাহাড় দেখা যাচ্ছে কিন্তু কুয়াশার জন্য আমাদের দিকে দেখাতে পারছি না। গ্রামের ভিতর দিয়ে চড়েই গাড়ি যাচ্ছে আমাদের। ওই যে হালকা হালকা দেখা যাচ্ছে, কুয়াশার জন্য বোঝা যাচ্ছে না। মাঠকে মাঠ পড়েই আছে এখানে। আমাদের আগেও একটা বাস আছে। আমরা এসেই পড়েছি পাহাড়ের সামনে। এবার আমরা গাড়িটা রেখে একটু হনুমানদের বাঁদরদের আমরা গাড়ির ভিতর থেকে বাঁদরের ছবি তুলে নিচ্ছি। ওই যে দুটো বাঁদর বসে পিঠ চুলকে দিচ্ছে ওর। বাঁদরটা পালিয়ে গেছে, বাঁদরটা এদিক আর ওদিক হচ্ছে। আমরা গাড়ি থেকে নেমেই দিয়ে দিয়েছি একটা বিস্কুটের প্যাকেট। এবার পাহাড়ে গা দিয়ে সূর্যটা আস্তে আস্তে উঠছে, হেভি লাগছে ভিউটা, তাই জন্য তোমাদের দিকেও শেয়ার করলাম। আমরা হেঁটে হেঁটে উপর দিকে চলে যাচ্ছি। সবাই মিলে 7 জন মতন আছি, 7 জন মতন হেঁটে হেঁটে এবার উপর দিকে যাচ্ছি দেখতে। পরে একটা মন্দির আছে বলছে, মন্দিরটা দেখে এসি আমরা। ভোলাদা পিছন দিকে ঘুরে দেখছে। আমাদের রোপে ট্রান্সমিটার। হেঁটে হেঁটে এবার উপর দিকে যাচ্ছি। আমাদের গাইড দাদা বুঝিয়ে দিচ্ছে ওখানে কোনটা দিয়ে কি উঠতে হবে না উঠতে হবে। বুঝিয়ে দেওয়ার পরে উপরে উঠে পড়েছি আমরা অনেকটাই। এবার এরা আস্তে আস্তে হেঁটে হেঁটে এসছে। আমাদের সব বন্ধুরা সব আস্তে আস্তে হেঁটে এসছে। আমরা এবার উপর দিকে চলে যাব। এবার এখানে একটু ছবি তুলে নিচ্ছি আমরা সবাই। এই যে আমি ছবি তুলে নিয়েছি, এখানে দাঁড়িয়ে আছি মন্দিরের বাইরে। আবার এসছে মন্দিরে, এইবার আমরা উঠে পড়েছি মন্দিরে। এইবার আমাদের দাদা বুঝিয়ে দিবে, গাইড দাদা। ঠাকুর দয়ানন্দ, ওটা ও অন্য লোক ছিল। এটা এই জায়গা আগে বাঙ্গাল থেকে ছিল, তার বাদে বিহার, তার বাদে ঝাড়খণ্ড, বুঝলে। ঠাকুর দয়ানন্দ এখানে গোয়া থেকে বসে এখানে উনি ধ্যান করেছিল। ওনার নাম দিয়ে এখন স্বামী সম্পদানন্দ উনি ধ্যান করেছিলেন। এখানে গোয়া আছে, যেটা গোয়া এখন ভিতরে ছবি তুলতে দেয়নি গোয়ার। আমরা আবার উপর দিকে চলে এসেছি। উপরে আরো মন্দির আছে কিন্তু এরা যাবে না। আমরা 4-5 জন যাব। আর একটু নেমে এসে দেখছি বাঁদরের একটা ভাই ছবি তুলছে বাঁদরকে নিয়ে। চিঁড়ে ভাজা দিয়েছে হাতে, চিঁড়ে ভাজা খেয়ে বাঁদর আর গায়ে উঠেনে বসে আছে। এবার রাগে ভাই উঠে পালিয়ে এসেছে, রাগে উঠে চলে এসেছে। বাঁদর ওখানে চিঁড়ে ভাজা খেয়েই যাচ্ছে। আমরা আবার দেখে আমরা উপর দিকে উঠছি। এইবার আমার শুভ বন্ধু পিছনে আছে, বিজুও আছে। আমরা একটা দাদা এসছে নিচে। আমরা পাথর ধরে ধরে, পাথরের চিহ্ন দিয়ে আছে দেখে দেখে আমরা যাচ্ছি উপর দিকে।
আমরা বনের ভিতর দিয়ে দিয়ে যাচ্ছি। কোথাও আবার সিঁড়ি করা আছে, কোথাও আবার পাথরের শুধু চাঁই ফেলা আছে, আস্তে আস্তে ধরে যেতে হবে। এসছে সবাই আস্তে আস্তে। আর আমরা আলা হয়ে গেছি, বসে আছি একটু। এই শুভদা, এখানে রিজু বসে আছে। আমরা আবার রেস্ট নিয়ে একবার উপর দিকে উঠছি। এবার উঠে অনেকটাই চলে এসেছি। এবার উঠে আমরা বসে আছি একটু, জল খেয়ে নিলাম। খেয়ে নিয়ে আবার উপর দিকে উঠছি। শুভদা আগে আগে যাচ্ছে দেখতে দেখতে, আমরা দেখতে দেখতে যাচ্ছি উপর দিকটা। একটা মাচা করা আছে, কিসের বুঝতে পারছি না আমরা। এই যে রিজু জলের বোতল নিয়ে এসছে। এই যে মশারটা আমার কি সুন্দর লাগলো, পড়ে আছে। আমরা দুজনে বসে বসে কথা বলছি। রিজু আমি দুজনে কথা বলছি। ও বুঝিয়ে দিচ্ছে আমাকে এদিক দিয়ে না ওদিক দিয়ে যেতে হবে। আর বুঝে উপরে আস্তে আস্তে হেঁটে হেঁটে উঠছি। এবার এসছে আমার একটা ভাই, পাই লাইন একটা গা দিয়ে যেতে বলেছে। সেই পাই লাইন ধরে যেতে বলেছে, নালে আমাদের ভুল হয়ে যাবে। পাই লাইনটা উপরেই উঠছে আমাদের বন্ধুরা। একটা গাছ দেখতে পেলাম, পাথরের উপরে হয়েছে, পাথর ধরে আছে গাছটা। কি গাছ আমরা বুঝতে পারছি না। এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। চাউমিন কাকু চলে এসেছে। কাকুকে জিজ্ঞেস করে আবার আমরা উপর দিকে উঠছি। এই যে রিজু দাঁড়িয়ে আছে, একটু জল খেয়ে নিচ্ছি। জল খেয়ে নিয়ে একটু বসে আছি। বসে দেখছি ওদিকে আর একটা পাহাড় আছে। একদম আমরা উপরে উঠে পড়েছি টপে, আর একটুখানি বাকি আছে। আমরা নিচের ভিউটা দেখাচ্ছি উপর থেকে। ওই একটু একটু ঘর দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে না এখান থেকে, এত কুয়াশা। নিচের দিকে এখনো কুয়াশা কাটেনি। এখন 12টা বাজে। হালকা হালকা দেখা যাচ্ছে। এবার এরাও দেখছে। ওই উপরে উঠবো পাথরটার সামনে। আমরা চলে যাচ্ছি। ছোট ছোট বাঁশ গাছ, পাহাড়ি বাঁশ, ভেতর দিয়ে ঢুকে ঢুকে বন জঙ্গলের মতন হয়ে আছে। এবার একটু মজা করে নেব আমরা। শুভদা একটু নাচবে, আমরা সেইটাই দেখে তোর পাছারে 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 পাছিলা সে শুভদা সেটা ভাঙা ডান্স দিয়ে আপনাদেরকে দেখালো। এবার আমরা উপরের দিকে এগিয়ে যাচ্ছি। উপরে আমরা দেখতে পেলাম গাছপালা, দেখে আমরা উপর দিকে যাচ্ছি এখনো। এবার উপরে আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে একটা পাথর দেখতে পেলাম। পাথরটা হলো যে 3টে পাথরের উপরে ঝুলছে, ফলস আছে, যখন তখন খসে পড়ে যেতে পারে। আমরা দেখে এবার উপর দিকে উঠে যাচ্ছি আবার।
একটু আমরা বকতে বকতে উপর দিকে চলে যাচ্ছি। সুবোধা আমাকে জিজ্ঞেস করছে কোন দিক দিয়ে যেতে হবে। আমি বললাম চ দেখা যাক। হয়ে আছে একবার জড়িয়ে আছে, আমরা দেখেই ভয় পেয়ে যাচ্ছি। পাইপ লাইনটার গা দিয়ে আস্তে আস্তে উঠে যাচ্ছি আমরা। একটা ভীমরুলের চাক দেখতে পেয়েছি আমরা এখানে। ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে ছবি তুলছে। আমরা আবার হেঁটে হেঁটে উপর দিকে আর উঠে একটুখানি হাঁপিয়ে গেছি, একটু বসে আছি আমরা। এটা নিচ্ছে, ও ফোনে কথা বলছে, এখানে রেস্ট নিচ্ছে। ওই যে উপরে উঠবো, ওখানে উপরে যেয়ে দেখা হচ্ছে। চলে এসেছি উপরে। এবার তোমাদের দিকে ঘুরে দেখাচ্ছি আমরা চারদিক। ওই যে ওই দূরে পাথরটার কাছে আমরা যাব। ওই তোলা দিয়ে গড়লে নাকি আমাদের সব ক্ষয় হয়ে যাবে, পাপ ক্ষয় হয়ে যাবে আমাদের ওই পাথরটার তোলা দিয়ে গড়লে। যত মোটাই হোক, সরুই হোক, সবাই গলে যাবে বলছে এখানে আমার একটা দাদা। এইটা হলো রোপের তো আমরা 3500 কিলোমিটার পাহাড়ের পথ অতিক্রম করে পুরো তিকুট পাহাড়ের উঁচু থেকে পুরো ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শিব ঠাকুরটাকে দেখাচ্ছি আমরা। শিব ঠাকুর এখানটা দিয়ে গলে আসতে হবে, যতই মোটা হোক সবাই গলে যাবে। এখানে একটা কাকু বলল, প্রথমে ভয় পাচ্ছিলাম, তারপরে আস্তে আস্তে গলে পড়লাম, কিছুই ভয় নেই। বন্ধুরা, এই দাদাটা ভয় পাচ্ছিল, তাই জন্য বলছিল আস্তে আস্তে পা দাও না। রাবণ যেখানে সীতাকে নিয়ে লুকিয়ে রেখেছিল, সীতাকে আমরা সেই গুহার ভিতরেই ঢুকছি। গুহা ঢুকে পড়ে যায়, প্রচুর বড় গুহা। আমরা দেখছি নিচেটা, তোমাদের দিকেও দেখাচ্ছি। ওই যে নিচে গুহা অনেক বড়, ওদিক দিয়েও সুড়ঙ্গ আছে, বোঝা যাচ্ছে না। হ্যাঁ, সুবোধা নামবে, নেবে দেখাচ্ছে। সুবোধা নেবে দেখছে কতটা বড়, 50 ফুটের কাছাকাছি কতটা আছে। এবার আলো দেখা যাচ্ছে বলছে সুবোধা ওখান থেকে। হাতটা ধরে সুবোধা ওপের টিকিট কাটার ওখানে ঢুকছি। চাবি দিয়া আমরা দেখে আবার উপর দিকে উঠে যাচ্ছি। আমরা উঠে যাচ্ছি, উঠে এবার আমরা সিঁড়ি ধরে নদী দেখছি। যে একটা সিঁড়ি যাচ্ছে, ঢোকা যায় নাকি দেখছি আমরা বন্ধুরা। দেখছি এখানেও চাবি দিয়ে আছে, আমরা যতটা দেখতে পাই দেখাচ্ছি তোমাদের দিকে। যাচ্ছে না, এই যে রোপটা যায় নিচের দিকে, এবার নিচে যাবো আমরা। পাশ দিয়ে আবার চলে যাচ্ছি আমরা নিচের দিকে। নিচের দিকে হেঁটে যাচ্ছি, আস্তে 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 হেঁটে যাচ্ছি। হেভি লাগছে হেঁটে যেতে। কিছু আছে নাকি দেখতে যাচ্ছি। বন জঙ্গলের ভিতর দিয়ে
রোপের সামনে আছি আমরা। রোপটা এসেছে নিচে থেকে, রোপের তারটা যাচ্ছে, রোপটা আমাদের সুবিধা যাচ্ছে রোপ দেখতে। যে রোপটা যাচ্ছে নিচে, এই যে রোপের এটা, এই যে একটা ঠাকুর দেখতে পেয়েছে, আমরা ঠাকুরটা দেখতে যাচ্ছি। রিজুকে আমি জিজ্ঞেস করলাম কি ঠাকুর, বলছে সরস্বতী, কিন্তু আমি সরস্বতী না বললাম। আর কি ঠাকুর তোমরা কমেন্টে বলবে বন্ধুরা। এই যে আমরা একটু ম্যাগি খেয়ে নিচ্ছি, উপরে একটা দোকান, ম্যাগি খেয়ে নিচ্ছি আমরা। উপরে উঠলে ম্যাগি করে খেয়েও, ম্যাগিতে খুব টেস্ট আছে, ভালোই ম্যাগিটা করেছে আমাদের রিজু, খেয়ে বলতে ভালোই টেস্ট করেছে, সেটাই বলি করছি আমরা। গরমের জন্য এই যে আমাদের ম্যাগি কাকু ম্যাগি করছে আবার। ম্যাগি খেয়ে নিচের দিকে নামছি, এখন 3:30 বাজে দুপুর। নিচের দিকে নামছি আস্তে আস্তে করে, ধরে ধরে গাছ ধরে ধরে। এবার নিচে দেখা হবে। টাটা।